পেজের ভিতরে যদি ঢোকেন তাহলে আপনারা এখানে 3 ডট মেনু দেখতে পাবেন, এখান থেকে ক্রিয়েট পেজ। এছাড়াও আপনারা যদি এখানে লেখেন হচ্ছে ডাইরেক্ট পেজ, ঠিক আছে, facebook.com/page বা ক্রিয়েট পেজ, তাহলে আপনারা এই অপশনে আসতে পারবেন। তো এছাড়াও আপনারা যদি আপনাদের প্রোফাইলে যান সেখান থেকেও আপনারা দেখতে পাবেন ক্রিয়েট পেজ নামের অপশন আছে পেজের ভিতরে এই বাম পাশে। আচ্ছা, তারপর একটু দেখাই, এই যে এখানে এই পেজের ভিতর থেকে আপনারা চলে যাবেন। তো আমি এখান থেকে যাচ্ছি, দেখেন এই যে এখানে ক্রিয়েট পেজ, মোটামুটি এই যে পেজের আইকন, এটা পেজের আইকন। জি স্যার। তো এখান থেকে আপনারা, আমার এখানে অলরেডি পেজ ক্রিয়েট করা আছে, আপনাদের যাদের নেই তাদেরকে ঠিক মনে করেন যে এখানে আমার বেশ কয়েকটা পেজ দেখাচ্ছে, আপনাদের এখন দেখাবে না। যদি এইখান থেকে যান, এই পেজে ক্লিক করেন, দেন এখান থেকে যান এখানে ক্রিয়েট এ নিউ পেজ, এখানে ক্লিক করবেন। আর যদি এখান থেকে যান দেন এই যে ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করবেন, জায়গা একই, ঠিক আছে। তো এখানে আসার পর পেজ ইনফরমেশন, পেজ নেমটা কি হবে? পেজ নেমটা কি হবে? আমার চ্যানেলের নাম যেটা হবে সেটা পেজ নেম হবে। হ্যাঁ রাইট, আপনার চ্যানেলের নাম যেটা হবে এক্সাক্ট সেই নামটা পেজের নাম হবে। তো আমরা সেই পেজের নাম কি দেব? জি স্যার। আমি আজকে পেজের নাম দেব স্যার কালারিং বুক। দেন স্যার। আচ্ছা, কালারিং বুক কেন দিলাম? আমি এই পেজটাতে কিচ্ছু করবো না, এই পেজটা তো করে আর ডিলিটও করবো না, এবার ফেলানো থাকবে। তো আমি আপাতত আজকে ক্লাস করে তো একটা পোস্ট যদি ওখানে করি, একটা পোস্ট থেকে একটা ভিজিটর পাওয়ার সম্ভাবনা আমার আছে। আচ্ছা, তারপর আছে ক্যাটাগরি, এই পেজটা কোন ক্যাটাগরির ভিতরে যায়। এখন এই পেজটা মূলত বাচ্চাদের একটা ক্যাটাগরির ভিতরে যায়। আমরা যেহেতু ব্র্যান্ডিং করতেছি, আমরা এখানে পাবলিক ফিগার হব না, ঠিক আছে। তো আমরা এটার ভিতরে আমরা যখন ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে কাজ করবো তখন নিউজ ক্যাটাগরির ভিতরে দিতে পারি, অনেকগুলো ক্যাটাগরি আছে। তারপর আদার ক্যাটাগরির ভিতরে দিতে পারি। তারপরে সে ধরেন যেমন আমার এটা কালারিং বুক, এটা বিজনেস রিলেটেড, বিজনেস ক্যাটাগরির ভিতরে দিতে পারি। তো এখানে ক্যাটাগরির জায়গায় আপনি একটু লিখলেই মোটামুটি চলে আসবে, এটা কিন্তু আপনাকে দিতেই হবে। এই যে এইটুকু দিলেই চলে আসবে, ঠিক আছে। আপনারা আপনাদের অংশ দিবেন, যেমন এখানে আদার ইউ দিলে সম্ভবত ওর ক্যাটাগরি চলে আসবে, দেখছেন। তারপরে যদি শিপিং হয়, যেমন আপনারা এখানে কন্টেন্ট ক্রিয়েটার CON দিলে সম্ভবত কন্টেন্ট ক্রিয়েটার রিলেটেড চলে আসবে। তারপর আছে ভিডিও মেকার, এই যে ভিডিও ক্রিয়েটার, যেহেতু আপনারা ভিডিও ক্রিয়েটার চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি ভিডিও ক্রিয়েটারটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার ডেমি পেজ। তারপর আপনি এখানে আরো একটা ক্যাটাগরি যুক্ত করতে পারবেন, এটা আমি 2টা না 3টা দেওয়া যায়। তো একটা আপনার মূল, এটা আপনি অবশ্যই দিয়ে দেবেন, বাকিগুলো আপনি আপনার মতো দিয়েন। যেমন আমি একটা বিজনেস দিলাম, বিজনেস এটা কোন ধরনের ব্যক্তিদের টার্গেট করে, মনে করেন আপনার যখন এই ক্যাটাগরিটা সোর্স হবে তখন সেই ধরনের পাবলিকের কাছে আপনার ইটা যাবে, প্রমোট করবে, সেই ধরনের ব্যক্তিদের সামনে আপনার পেজটা বেশি বেশি সময় থাকবে। তো এই জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে, আমরা সেই 20% কিন্তু টার্গেট করতেছি, কারা? যারা একটু কম বোঝে। জি স্যার। আচ্ছা, বারবার কম বোঝে কথাটা বলতেছি, অনেকে মাইন্ড করে কিনা, আই ডোন্ট মাইন্ড, আসলে শেখানোর ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে বলতেছেন স্যার, আমি কিন্তু বোঝার ক্ষেত্রে বলতেছি, অনেকে আবার মাইন্ড করে কিনা, কারণ সবাই তো ফেসবুক ইউজ করে। দা ভাই আমার আবাল বললো, হ্যাঁ, কিন্তু বিষয়টা কিন্তু তা না, জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলতেছি। তো স্যার অসুবিধা নেই তো স্যার? না, আমি আইনের লোক আছে না আমাদের, একজন প্রশাসনিক ব্যক্তি। না না সমস্যা নাই, বলো। আচ্ছা, তো দেখেন এখানে ক্রিয়েটার, তাহলে আমরা ওই ব্যক্তিদের খুঁজে পাওয়ার জন্য আমরা ফানি টাইপের ভিডিও দেখে ওই ব্যক্তিরা বেশি, যারা ওই 20%, ঠিক আছে। আমরা এখানে ফানি ক্যাটাগরিটা যুক্ত করতে পারি, যেহেতু আমাদের সাথে রিলেটিভ না, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে ফানি যারা দেখে, ওই যে 20%, ওই 20% টার্গেট করবো, তাই আমরা এখানে ফানি ক্যাটাগরিটা যুক্ত করতে পারি। FUN লিখলে ফানি এখানে চলে আসবে, জাস্ট ফর ফান, ঠিক আছে। এর ভিতরে আরো ক্যাটাগরি থাকতে পারে, যেমন ওই যে কি বলে একটা টিকটক দে আছে কিনা, না ওটা মানে হবে না, ওটা আদারের ভিতরে থাকবে টিকটকটা গুলো, ঠিক আছে। না নেই, ওই দুটো লিখলে চলে আসবে। মনে করেন আপনারা এইভাবে যে কটা ধরে এখানে দিয়ে দেবেন আপনাদের টার্গেটের সাথে যারা যায়। আর এক্সাক্ট কি দেওয়া যেতে পারে? আর একটা হ্যাঁ বলতেছি, এক্সাক্ট আরটা কি দেওয়া যেতে পারে, যেহেতু আমরা এখান থেকে কিছু আমাদের ভিউয়ার্স দরকার, এখান থেকে ভিউয়ার্স দরকার, যেমন ফানি দিলাম, জাস্ট ফর ফানি। ফানির আরো ক্যাটাগরি আছে, এই যে FUN লিখলে আরো ক্যাটাগরি আছে ফানির। আচ্ছা, যেমন নাটকগুলো মুভি ক্যাটাগরির ভিতরে নাকি, নাটকগুলো মুভি ক্যাটাগরি, MOVI, ফিল্ম, মুভিটা হচ্ছে ফিল্ম ক্যাটাগরির ভিতরে যাবে, এটা দেওয়া যায়, যেহেতু আমরা টার্গেট করতেছি ওই 20%-দের। আর মনে করেন যে ফিল্ম টিলিম কিন্তু আপনার ভদ্রলোকেরা খুবই কম দেখে, আর তাদের সামনে না গেলেই চলে,
তো মোটামুটি এখানে যে কটা দেওয়া যায় আপনারা আপনাদের মতো দেবেন, আর যেগুলোকে আপনারা টার্গেট করতে পারেন দিয়ে আপনারা দেন ডিসক্রিপশনটা কি হবে, আপনি কি করবেন ইউটিউবে, আপনার ইউটিউব চ্যানেলটাতে আপনি কি করেন সেইটা আপনি এখানে লিখবেন কিভাবে বাংলায়। দেন গুগল ট্রান্সলেট ওপেন করেন, এখান থেকে বাংলা সিলেক্ট করেন, বাংলা সিলেক্ট করে এখানে বলেন যে আপনি আপনার চ্যানেলে কি প্রমোশন করেন। এটা চাইলে আপনি ইংরেজিতে লিখতে পারেন, বাংলা ইংরেজি নট ম্যাটার, আপনি যে কোনো ভাষায় লিখতে পারেন, আরবিতেও লিখতে পারেন। তো আপনি এরকম লিখতে পারেন যে আমি এটা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পেজ, এখানে আমাদের ইউটিউবের সকল ভিডিওগুলো সরাসরি প্রমোশন করা হয় বা পাবলিশ করা হয়। প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের এই পেজের সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন, এই জাতীয় কিছু কথা আপনারা লিখতে পারেন। এর ভিতরে চেষ্টা করবেন যে আপনার টার্গেট যেন ফিল হয়। টার্গেটটা কি? ওই 20%, তারা যেন তাদের সাথে যেন রিলেটিভ হয়। কি বোঝা গেছে? তো আমি এখানে দিচ্ছি, যেমন আমি আমারটা ধরেন কালারিং বুক রিলেটেড হবে, তো আমি কালারিং বুক রিলেটেড দিচ্ছি বেস্ট কালারিং বুক রিভিউ সেন্টার। তো এই যে কথাটা, এটা আপনারা মিনিমাম 180 অর্ডার দেবেন। এই যে এখানে 130 অনলি 31টা দেখাচ্ছে না, এখানে মিনিমাম সর্বনিম্ন 180টা জন হয়, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? 180টা ওয়ার্ড, হ্যাঁ, এই 180টা ওয়ার্ডের ভিতরে আপনাকে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আপনার নিজের একটা স্লোগান থাকবে। স্লোগান কি জিনিস? যে স্লোগানটা থেকে মানুষ আপনাকে চেনে। আপনার যদি আমি একটা কথা বলি, এই কথাটা কোন জায়গা থেকে আসে? জ্বলে উঠুন আপন শক্তিতে। একদম পাইছে? হ্যাঁ, রবি রবি, রাইট, রবি থেকে আসে। গ্রামীণ ফোনে কি আছে? চলো বহুদূর। যদি বলা হয় চলো বহুদূর, তাহলে আপনি কি গ্রামীণ ফোনকে মিন করতেছেন না? সঙ্গে সঙ্গে আপনার কনসেপ্টে চলে আসছে যারা গ্রামীণ ফোন। জি স্যার। হ্যাঁ, তো মনে করেন সেম জিনিসটা এখানেও আপনার একটা এরকম একটা স্লোগান থাকবে যেটা আপনি ব্যবহার করবেন। এই স্লোগানটা আপনি ডিসক্রিপশনের প্রথম অংশে ইউজ করবেন, ঠিক আছে? এরকম কায়দায় এই অংশটুকু। আচ্ছা, মাহফিলের ক্ষেত্রে নিজের থেকে নিজের স্লোগান বের করতে হবে, এটা কেউ কার থেকে নেওয়া যাবে না। আচ্ছা, এই স্লোগানটুকু আপনি এইভাবে একটা কোটেশনের ভিতরে দিয়ে দেবেন, এইভাবে কোটেশনের ভিতরে দিয়ে দেবেন। এটা প্রফেশনাল দেখায়। চাইলে এটাকে আপনি একটু সবগুলো বড় হাতের অক্ষর দিয়ে লিখতে পারেন। আচ্ছা, বড় হাতের অক্ষর দিয়ে লেখার জন্য আমরা একটা টুলস ইউজ করতে পারি, যদি একটা একটা করে লিখতে সমস্যা মনে হয়, বা যারা ডাইরেক্ট লিখবেন, যারা গুগল ট্রান্সলেট করবেন, তাদের তো আসলে একটা একটা করে লিখতে হবে, আর যারা হাতে লিখবেন তাদের হচ্ছে বেস্ট। তো টুলসের জন্য আমরা যে টুলসটা ইউজ করতে পারি, এটা হচ্ছে convertcash.net। এটা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা পাবেন, সেখান থেকে নিয়ে নেবেন। এখানে গিয়ে দেন, এখানে দেখেন যে আপার কেস আছে, এখানে ক্লিক করলে এগুলো সব বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে? দেন কপি করে আপনারা আপনাদের যে পেজ সেখানে দিয়ে দেন। এই যে, আচ্ছা, এইটা শেষে কিন্তু আমি একটা কোটেশন দিছি, ডবল কোটেশন। এই ডবল কোটেশনটা আপনারা ব্যবহার করবেন। এরপর আপনি আপনার ডিসক্রিপশনটা লিখবেন। দেন এরপর আর নিচে কিছু দেওয়ার নেই, জাস্ট ক্রিয়েট। এটা আরেকটু রিভিউ করেন স্যার। কোনটা? ওয়েবসাইটটা? মানে স্যার আপনি যেটা বললেন স্যার, মানে নেটের সমস্যা ছিল স্যার, বুঝতে পারিনি। ওই যে রবির কনভার্ট, আপনার নিজের একটা ইউনিক স্লোগান থাকবে, যে স্লোগানটা অনেক ছোট করার ট্রাই করবেন। যেমন গ্রামীণ ফোনের আছে চলো বহুদূর, কি বাংলা স্যার কম খরচে বেশি রেট, কম খরচে বেশি রেট। হ্যাঁ, রবির আছে হচ্ছে চলো বহুদূর, তারপর বাংলা লিংকের দাম, না জ্বলে উঠুন আপন শক্তিতে। হ্যাঁ, জ্বলে উঠুন আপন শক্তিতে। তারপরে হচ্ছে এরকম মোটামুটি প্রত্যেকটা কোম্পানির একটা থাকে, আপনিও আপনার একটা রাখবেন যেটা মনে করেন। যেমন আমি আমার একটা আমার চ্যানেলটা ওপেন করি, যেমন এই চ্যানেলে দেখেন সাইম আল ইব্রাহিমের নিচে কিন্তু একটা লাইন লেখা আছে, দেখছেন? এন এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল চ্যানেল। আচ্ছা, এখন আমি আমার চ্যানেলটাতে একটু যাই, এখানে কি লেখা আছে? এই যে দ্য বয় অফ টেকনোলজি। এখন প্রতিটা ব্যক্তি দেখবেন যারা প্রফেশনাল তাদেরকে একটা স্লোগান থাকে, সেম আপনার একটা স্লোগান থাকবে আপনার কোম্পানির ব্র্যান্ডের, সেটা আপনি এখানে ইনক্লুড করবেন, যেটা থেকে মানুষ যদি আপনি কোনো সময় প্রমোশন করেন তখন সেখান থেকে কিছু পাওয়া যায়। আচ্ছা, এরপর আসেন আপডেট দেওয়ার পরে এবার আছে ইমেজ, প্রোফাইল ফটো কি এইখানে যেটা স্যার আপনি যে বললেন স্যার convertcase.net, ওখান থেকে কি নেব? আচ্ছা, এখান থেকে হচ্ছে আমার এই লেখাগুলো সবগুলো বড় হাতের করে নিয়েছি। এটা লোয়ার কেস ছিল, এটা আপার কেস করে নিয়েছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ইমেজ, প্রোফাইল ইমেজ বলতে কোনটা? এই ফটোটা। এই ফটোটা আমরা কি ইউজ করব? আমাদের চ্যানেলের যে লোগো হবে সেই লোগোটা ইউজ করব। দেন জাস্ট এখানে ক্লিক,
এরপর আমার এই মুহূর্তে কোনো লোগো তো আপাতত নেই, তো আমি বিজার একটা লোগো আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা জাস্ট আমাকে একটু এডিট করে ছোটো করে নিতে হবে, এটা অনেক বড় করা আছে। আচ্ছা, লোগোটা স্কোয়ার হবে, মানে আপনার তো নিজস্ব লোগো থাকবে, যে ইউটিউব চ্যানেল লোগো আপনি সেটা এখানে ইউজ করবেন, নো প্রবলেম। দেন আমি এটা ডবল ক্লিক করলাম, তাহলে কি আমার লোগোটা এখানে সেট হওয়ার কথা। আচ্ছা দেন দিলাম। এরপর আছে কভার ফটো। কভার ফটো কি জিনিস? যেমন আমি একটা পেজে যাই, এখান থেকে একটা পেজে যাই, কভার ফটোটা কোথায় থাকে? পেজ, এখান থেকে আমি আছে বিলবাজার, আমার বিলবাজারের পেজটাতে যাই। যেমন এখানে, হ্যাঁ, যেখানে দিন বদলে কি জানেন, দেখেন এখানে বিলবাজার, বিলবাজারের একটা স্লোগান আছে, শতভাগ কোয়ালিটি পণ্য নিশ্চয়তা নিয়ে হাজির আমরা। ঠিক আছে, তো এইখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটাকে কভার ফটো, এই ডিজাইনটাকে বলা হয় কভার ফটো। এই কভার ফটোটা আপনাকে ডিজাইন করে নিতে হবে, আপনার মতো করে আপনি ডিজাইন করবেন। তো ডিজাইনটা কিভাবে করবেন? ক্যানভা দিয়ে করতে পারেন। আমি কি ডিজাইন দেখাতে হবে না এটা আপনারা করতে পারবেন? স্যার ডিজাইন দেখাচ্ছে ভালো হবে স্যার, ডিজাইনটা তো মনে করেন আপনারা, হ্যাঁ আচ্ছা, ডিজাইন আমরা যেদিন লোগো ডিজাইন করব সেদিন আমরা ডিজাইনটা দেখব। জাস্ট যদি এর আগে কেউ করতে চান তাহলে একটু বলে দিই এটা সাইজটা কেমন হবে। এটা সাইজ পাওয়ার জন্য ওটা হচ্ছে ফেসবুক পেজ কভার ফটো, রাইট? আপনি গুগলের কাছে প্রশ্ন করেন ফেসবুক পেজ কভার ফটো সাইজ, যদি সার্চ করেন দেখেন এখানে দেখাচ্ছে এটা 820x312 পিক্সেল ফুল, এবং যদি আপনি একটু করতে চান, ছোট করতে চান, যেটা ফুল মানে ডিজাইনটা থাকবে হচ্ছে আপনার 640x368 পিক্সেলের ভিতরে। এখন আপনি যদি ক্যানভাতে যান, এই ক্যানভার অ্যাকাউন্ট কি আছে আপনাদের? canva.com এর অ্যাকাউন্ট নাই স্যার। আছে আছে। আচ্ছা, যাদের নেই তারা ম্যানেজ করে নেবেন। canva.com, এখানে গিয়ে জাস্ট লগ ইন করলে অ্যাকাউন্ট হয়ে যাবে, ফ্রিতে করতে পারবেন। আর যদি একটু ভালো প্রফেশনাল ডিজাইন চান দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে, পে করতে হবে। এখানে গেলে সাইজ টাইজ লাগবে না, এখানে সাইজ দেওয়াই থাকে। এখানে দেখেন আপনার সোশ্যাল মিডিয়ার ডিজাইন আছে, ফেসবুকে তো থাকারই কথা। আচ্ছা, আমরা এখানে দেখি ফেসবুক, এটা ফেসবুক কভার উপরে আছে, বেশি সার্চ হয় সম্ভবত। সার্চ করার পর আমরা এখানে অনেকগুলো ডেমি টেমপ্লেট পাবো, যেটা একটু হালকা মডিফাই করলে আমরা নিজেরা ইউজ করতে পারবো। ভালো ভালো ডিজাইন দেওয়া থাকে, এই দেখছেন এগুলো সব ফেসবুকের কভার, এই নিয়ে আপনি একটা কাজে লাগাতে পারবেন। এখন আমি যেহেতু এটা নেব, এখান থেকে জাস্ট নিয়ে আমি আবার চেঞ্জ করতে পারবো। যেমন এইটা নিতে পারি, আমি এটা নিলাম, এইটা নিয়ে মনে করেন যে আপনার এখানে ডিজাইনের জায়গা চলে আসবে। আচ্ছা, এটা দিয়ে একটু কাজ দেখাবো, তবে এখন না, এটা কাজ একটু লেটার দিকে হবে। দেন এখানে ইমেজটা ধরেন আপনি চেঞ্জ করে দেবেন, দেন ক্লিক করলাম ডিলিট। এরপর এখান থেকে আপলোড থেকে আপনি এখানে একটা ইমেজ দিয়ে দেবেন। আমার অলরেডি এখানে যেহেতু কাজ করে, ওয়ার্কও কাজ করে এই অ্যাকাউন্টে, সুতরাং এখানে ওয়ার্কর ইমেজ থাকার কথা, যেগুলো আমি ব্যবহার করতে পারবো এখন আমার কাজের জন্য। এখানে রকেট টকেট আমার লোগো টোগো ব্যাড এখানে রয়েছে। ওয়ার্কও কি বুকের ইমেজ নেই? নেই স্যার, ডিলিট হয়ে গেছে। ডিলিট করা হয়েছিল স্যার। ও, তাহলে তো হলো না। আচ্ছা, তো মনে করেন যে এখান থেকে ধরেন আপনি কালারিং, দেখি যে কালারিং পেজ পাওয়া যায় কিনা। কালারিং পেজ নেই, একটু বুক কভার লিখি, বুক কভার মনে হয় হবে না, কারণ এটা তো আসলে সার্চ হয় না। কালারিংটুকু লিখে সার্চ করি। আচ্ছা, যদি না পাই তাহলে আমি আপাতত যা একটু কিছু ডেমি দিয়ে রাখছি, আপনারা এখান থেকে আপলোড করে নেবেন। আমার এই এলিমেন্টের ভিতরে অনেক কিছু থাকে, এখান থেকে আমি কিছু যুক্ত করতে পারবো। যেমন একটা যুক্ত করলাম, এটা পিছনে চলে গেছে, দেন আমার এটাকে ফন্ট আনতে হবে, কই তা আসেইনি টোটাল, কারণ নাকি ওটা। যেমন একটা দেখি, না একটু পরে আসতেছে। মনে করেন যে আপনি আপনার মতো করে সাজাই নেবেন। এখানে অনেকগুলো ডিজাইন এটা এলিমেন্ট থাকে যেগুলো আপনি ইউজ করবেন। যেমন একটা দিলাম, ঠিক আছে।
আর মনে করেন যে পাশে একটু লেখার জায়গা আছে, এরকম ধরনের অ্যাভেলেবেল ডিজাইন এখানে আছে, যে ডিজাইনগুলো আপনি এখান থেকে নিয়ে একটু মডিফাইটাই করবেন, কারণ এটা একদম সহজ, আপনি ঢোকার পরে একদম ইজি মনে হবে। দেন এখান থেকে একটু এটা নিলাম, মোটামুটি আপনি আপনার মতো করে যেরকম ডিজাইন করলে হয়, আমি তার ডিজাইন করে দেখাচ্ছি না, যদি বলেন তাহলে ডিজাইন করে দেখাবো, সেটা আপনার সময়ের প্রয়োজন। আর অনেকে এই বিষয়টা জানে, বেশিরভাগ মানুষই জানবে, যার কারণে আমি এটা ইজি বলে আর মনে করতেছেন আপনাদের দেখানোর জন্য। তারপরে যদি কেউ দুর্বল থাকেন বলেন, যেদিন ইউটিউবের ব্যানারের ডিজাইন হবে সেদিন মূলত এটা সম্পূর্ণ জানতে পারবেন। যদি আপনারা মনে করেন যারা পারবেন না, তারা রেখে দেন এইভাবে, দেন ওই ইসের দিন ইউটিউব ব্যানারের দিন আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো এইভাবে মূলত দেওয়ার পরে দেন এপাশে আপনি আপনার ব্র্যান্ডের নামটা লিখতে পারেন। যেমন আমাদের ব্র্যান্ডের নাম কি, আমি কি লিখছিলাম দেখে আসি, মনে নেই। কালার্স বুক, হ্যাঁ কালারিং বুক, হ্যাঁ কালারিং বুক লিখছিলাম। দেন আমি এখানে তো এখানে আপনার চ্যানেলের নামটা আপনি দিলেন, যেমন আমি এখানে দিলাম জাস্ট কালারিং বুক হাউস বা কালারিং বুক রিলেটেড। হ্যাঁ না পরে, হ্যাঁ লগ ইন করলে হয়ে যাবে। ইসলামিক আর্ট। তো এরপর দেখেন এখানে নিচে একটা ছোট লাইন আছে, যেটা তারা তৈরি করে রাখছে স্লোগান লেখার জন্য। আপনারা যে স্লোগান দেবেন না, সেই স্লোগানটা নিচের বক্সে লিখতে হবে বলে তারা এই যে কোম্পানি, এগুলো তো প্রফেশনাল, এই জন্য এখানে তারা একটা জায়গা অলরেডি করে রাখছে, যে জায়গাটা আপনি আপনার এটা লিখবেন। তো যেহেতু ইউটিউব চ্যানেল, আপনি কোনো ইনফরমেটিভ রিলেটেড বা আপনারা যে নিশ রিলেটেড করবেন, জাস্ট তার উপরে বেস করবেন, চেষ্টা করবেন না অন্য কিছু ইনক্লুড করা। যেমন অনেকে আছে নিজের মনে করেন যে হাই কোয়ালিটির সেলফি এখানে যুক্ত করবেন, এসবগুলো আসলে কিন্তু এর কাজ না। ব্র্যান্ডের মতো হবে, কথাটা মনে রাখবেন। তো আমি আপাতত ডেমি একটা এখান থেকে নিয়ে নিচ্ছি, আমি এটা ডিজাইন করতেছি না। দেন আমি এখান থেকে টেমপ্লেট, এই টেমপ্লেটের ভিতরে অনেকগুলো আছে, আমি একটা নর্মাল টেমপ্লেট এখানে যুক্ত করে দিচ্ছি, যেটা দিয়ে মূলত আমি আপাতত আমার কাজ চালাচ্ছি বা আপনাদের দেখানোর জন্য। দেন এটা দিয়ে দিলাম, এটাই আমি লিখলাম, আর কিছু লিখলাম না। নিচের যে লেখাটা আছে এটা ডিলিট করে দিই। এটা ডিলিট করার জন্য আনগ্রুপ, দেন তারপর ফাঁকা যায় ক্লিক করে ইকুয়ালে ডিলিট হয়ে যাবে। এইটা হচ্ছে এখন আমার মনে করেন যে আর্ট। এবার আপনি এই আর্টটাকে কাজে লাগান, এখানে আরো অনেক ডিজাইন দেখতে পাচ্ছেন, এই রিলেটেড অনেক ডিজাইন আছে। স্যার এখান থেকে সবকিছু ফ্রি ইউজ করা যায় স্যার? এগুলো ফ্রি আছে, পেইড আছে। এই ফ্রিগুলো ফ্রি, এই কর্নারে ফ্রি লেখা থাকবে, আর পেইডগুলোর এখানে পেইড লেখা থাকবে। আমার একটা পেইড অ্যাকাউন্ট, এখানে পেইড দেখাচ্ছে। এই অ্যাকাউন্টটার ইউজার পাসওয়ার্ড আছে অনেকের কাছে, চাইয়েন দিয়ে দেবে, যাদের কাছে আছে তারা দিয়ে দেবে, আমার কাছে নেই, আমার কাছে অ্যাকাউন্টের পাসওয়ার্ড নেই স্যার। তারপর দেন এখান থেকে আপনার ডাউনলোড করবেন, এখানে একটা নাম দিচ্ছি এফএফ। দেন এখান থেকে আসার পর আপনি এখানে ডিজাইন দুইটা, এখান থেকে আমার এই এফএফটা আমি এখন ডাউনলোড করবো, দেন ডান। এখান থেকে ফরম্যাট দেবো জেপিজি, এটা কোয়ালিটি বেশ ভালোই রাখবো, 100 করতে পারি, তো আমি একটু হালকা কমাই দিচ্ছি, 95 দিলাম, সাইজ 1 থাক, দেন ডাউনলোড। তো আপনারা অবশ্যই প্রফেশনাল করবেন, এবং এই ডিজাইনগুলো যদি আপনারা নিজেরা করেন গ্রুপে শেয়ার করবেন, একজন আরেকজনের ডিজাইন দেখবে, সেটা থেকে আপনারা অনেকে জানতে পারেন ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। দেন তারপর আপনি যাবেন, এরপর এখানে যে অ্যাড কভার, এখানে ক্লিক করবেন ফেসবুক পেজের। এরপর এখান থেকে আপনি আপনার ডাউনলোড করা যে বা আপনার যে কভার ডিজাইন আপনি যেটা করছেন সেটা এখানে আপলোড করে দেবেন। দেন আপলোড করে দেওয়ার পর হচ্ছে সেভ। এই আমাদের এখন একটা পেজ তৈরি হয়ে গেল। আচ্ছা, ফটোটা আসেনি, যেহেতু আমি একটু লেট করছি, এই ফটোটা আপলোড করার পরে একটু লেট করছি, তাই এখানে আসেনি। আচ্ছা, এই লোগো তৈরি করার জন্য যেহেতু আসেনি, তাই একটু কথা বলি, লোগো আপনারা কিভাবে তৈরি করবেন।